আচ্ছা, আমরা আজকে পড়বো চ্যাপ্টার 5। আমার চ্যাপ্টার 5 এর নাম কি স্যার? আমার কাজ, ক্ষমতা এবং শক্তি। ইংলিশটাই কি বলবো আমার স্যার? ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি বলে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কারো কি স্যার ওই ওয়ার্ক বা কাজ নিয়ে কারো কোনো ধারণা আছে? ওয়ার্ক বা কাজ নিয়ে কারো কোনো আইডিয়া বা ধারণা আছে? হ্যালো, আমাদের কারো কি এই স্যার এই চ্যাপ্টার স্কিপ করছিলাম স্যার। স্কিপ করছিলেন? আচ্ছা, তাহলে আমরা আজ পড়বো কি স্যার? প্রথমে আমরা স্যার ওয়ার্ক বা কাজ জিনিসটা কি। হ্যাঁ, ধরলাম এটা একটা কি স্যার? আমার এমবহরের একটা বস্তু। কি বললাম? এটা একটা আমার কি স্যার? এমবহর একটা বস্তু। এই এমবহর একটা বস্তুর উপর আমি যদি কি স্যার এফ বল প্রয়োগ করি, বস্তুটা কি স্যার এই ডিস্টেন্স থেকে বস্তুটা কি স্যার সরে গিয়ে কই চলে আসবে আমার স্যার? এখানে চলে আসবে না? তার মানে আমি জিনিসটা কি বুঝতেছি, কোনো বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর কি হচ্ছে, একটা সরণ হচ্ছে, নাকি না? অথবা বস্তুটা কি স্যার একটা ডিস্টেন্স কি করতেছে, ক্রিয়েট করতেছে, অথবা কি স্যার দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝি, কোনো বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর বলের দিকে সরণ হয়, তাই কি বলে আমার স্যার? কাজ বলে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে আমরা কাজকে কি দ্বারা প্রকাশ করি আমরা স্যার? আমরা কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এখান থেকে আমরা ডাব্লিউ সমান কি পাই? আমরা ডাব্লিউ সমান কি পাই এখান থেকে আমরা স্যার? এফ ইন্টু এস পাচ্ছি। কি পাচ্ছি আমরা স্যার? এফ ইন্টু এস পাচ্ছি। আমরা এফ করতে পাচ্ছি যখন আমরা বস্তুর উপর কি স্যার বল প্রয়োগ করতেছি। আমরা কোন বল প্রয়োগ করতেছি? আমরা এফ বল প্রয়োগ করতেছি। বল প্রয়োগ করার পরে আমরা কি পাচ্ছি? বস্তুর এটা কি পাচ্ছি আমরা স্যার? সরণ পাচ্ছি। সরণ কি পাচ্ছি আমরা স্যার? এস পাচ্ছি। এসটা আমরা কি মিন করে আমার স্যার? বস্তুর সরণ মিন করে। ক্লিয়ার ক্লিয়ার না? তাহলে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করার কারণে যদি বস্তুর এস মিটার সরণ হয়, তাই কি বলে আমার স্যার? কাজ বলে। তাহলে আমরা কাছে যখন ডাব্লিউ বলতেছি, তার আমরা ডাব্লিউ সমান কি পাই? এফ ইন্টু এস পাই। এই এফ ইন্টু এস আমার দুইটা মিন করে। আমরা তো সবাই কম বেশি কি স্যার ভেক্টর পড়ছি। আমার ভেক্টর গুণন কয় প্রকার বা ভেক্টর কয় প্রকার জিনিসটা মনে আছে? ক্রস গুণন আর ডট গুণন পড়ছি আমরা কেউ? হ্যাঁ বলছি। ইয়েস, আমরা এ ক্রস বি পড়ছি। আবার কি পড়ছি আমরা? এ ডট বি পড়ছি না? নাকি পড়ি নাই? পড়ছি কি বলছি পড়ি নাই? আমরা এ ক্রস বি আমরা কি মিন করে? এ বি সাইন থিটা মিন করে না? আর এ ডট বি আবার কি মিন করে? এ বি কষ্টটা। কস থিটা মন, এ বি কস থিটা মিন করো না? নাকি না? জি স্যার। এটাই তো মিন করে। তাহলে আমরা যখন ডাব্লিউ সমান আমরা কি পাইছি? এফ ইন্টু এস পাচ্ছি। এই এফ ইন্টু এস আমার দুইভাবে লেখা যায়। একটা কিভাবে লেখা যায় আমার স্যার? এফ ক্রস এস। আরটা কিভাবে লেখা যায় আমার স্যার? এফ ডট এস। এভাবে লেখা যায়। ক্লিয়ার ক্লিয়ার না? তাহলে আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণনের প্রথম যে সূত্রটা, এটা যদি আমরা দেখি, আমরা যদি এক ক্রস বি সমান যদি আমরা এবি সাইন থিটা হয়, তাহলে আমরা এফ ক্রস এস সমান আমরা কি হবে আমার স্যার? এফ এস সাইন থিটা হবে না? আর আমার যদি এ ডট বি সমান আমার যদি কি এ বি কস থিটা হয়, তাহলে এখানে আমার এই এফ ডট এস আমরা কি হবে আমার স্যার? এফ এস কস থিটা হবে না? হবে কি হবে না? সবাই রেসপন্স করেন। হবে। হবে। এখন দেখেন, আমি যখন কোনো বস্তুর উপর বল এফ বল প্রয়োগ করতেছি, বস্তুর কি স্যার আমার এস মিটার সমান হচ্ছে না? তাহলে এখানে আমার এফ বলের সাথে এই এস এসটা আমার কি স্যার 0 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে না? নাকি নাই? আমার কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে? হ্যাঁ। আছে। তাহলে আমরা যদি এখানের মধ্যে থিটার মানটা আমরা 0 ডিগ্রি বসাই, তাহলে এফ এস সাইন 0 ডিগ্রি, আর এখানে কি হবে আমার স্যার? এফ এস +0 ডিগ্রি। কস 0 ডিগ্রি। এখন আপনারা বলেন,
সাইন 0 ডিগ্রি মানটা কত? 0 আমার সাইন 0 মানটা কত আমার স্যার? 0। তো সাইন 0 মানটা যখন পুরোটা 0 আসে, হ্যাঁ, তাহলে আমার এই পোর্শনের মানটা আমার কত হবে? 0 আমার এই পোর্শনের মানটা আমার কত হবে আমার স্যার? 0 হবে। আর দেখেন তো স্যার cos 0 মানটা কত আসে? 1 আমার cos 0 মানটা আমার কত আমার? 1। তাহলে আমার 0 দিয়ে আমি যাকে গুণ করি না কেন, ফুল মানটা আমার কত আসবে? আমার 0 আসবে না? আর আমার 1 কি দিয়ে যাকে গুণ করি না কেন আমি ওই মানটাই পাই না? তাহলে f ইন্টু s ইন্টু 1 মানে কত? যে মানটা আমার কত আসবে আমার স্যার? f fs fs আসবে না নাকি আসবে না? আসবে কি আসবে না? তাহলে এখান থেকে আমরা বুঝতেছি কি, আমার কাজের সূত্র আমার কোনটা হবে? f ক্রস s হবে নাকি f ডট s হবে? dot অবশ্যই ডট হবে, কারণ আমার f ক্রস s আমার কি পাচ্ছি এই মানটা? আমরা 0 পাচ্ছি না। তাহলে আমার কাজের সূত্র কি হবে আমার স্যার? f ডট s। তাহলে আমার কাজের মধ্যে আমার কি স্যার, বল আর সরণের আমার কি স্যার, ডট গুণফল হয়। এই যে সবাই বুঝছেন কি বুঝেন নাই? বুঝছি সবাই বুঝছেন? আর কেন আমার এই f ক্রস s হচ্ছে না, যে সবাই বুঝছেন? জি নাকি বুঝেন নাই? বুঝছি আশা করি বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার বুঝছেন। তাহলে এখান থেকে আমরা কৃতকাজ কৃতকাজ ডাব্লিউ সমান আমরা কি পাই? একটা সূত্র f ডট s পাই, নাকি না? পাই কি পাই না? আবার ডাব্লিউ সমান আমরা কি পাই? আমরা জানি কি f ডট s মানে কি, আমরা কি পাই কি জানি আমরা স্যার? f s cos থিটা পাই না আমরা? এটা একটা সূত্র না, নাকি না? সূত্র কি সূত্র না? জি স্যার ইয়েস, তাহলে আমরা এই দুটো সূত্র ক্লিয়ার। ক্লিয়ার না? এবার আসি, আমার কাজের এককটা কি? আমার কাজের একক কি বলতে পারবেন কেউ? জুল জুল। আমার কাজের একক কি আমার স্যার? জুল। এখন জুলটা আমার কেমনে আসে? আমরা পড়ছি কি স্যার? ডাব্লিউ সমান কি বলছি আমরা স্যার? এফ এস কস থিটা বলছি না? আমার তো কস থিটা কোনো একক আছে? আমার তো কস থিটা কোনো একক নাই। বাট আমার কিসের একক আছে? আমার তো বলের একক আছে। আমার বলের একক কি? নিউটন না? আর সরণের একক কত? মিটার। তো আমরা ডাব্লিউ সমান কি পাচ্ছি? নিউটন মিটার পাচ্ছি না? আর নিউটন মিটার আমরা কি মিন করি আমরা স্যার? জুল মিন করি। কি মিন করি আমরা? নিউটন মিটার আমরা কি মিন করি আমরা স্যার? জুল মিন করি। কি মিন করি আমরা স্যার? দি বলুন তো আমরা? জুল মিন করি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমার কাজের একক কি? হয়তো নিউটন মিটার অথবা কি জুল। জুল বুঝছে কি বুঝেন নাই? তো কেমনে নিউটন মিটার আসছে, কেমনে জুল আসছে, জিনিসটা বুঝছেন? মানে যেটাই নিউটন মিটার সেটাই জুল, যেটাই জুল সেটাই নিউটন মিটার। ক্লিয়ার না? ক্লিয়ার না? বাট আপনারা সবাই জুল লিখবেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার। এবার আমরা যদি বলি কাজের মাত্রা কত, কি বললাম স্যার? কাজের মাত্রা কত বের করতে পারবেন? না পারবেন না? মাত্রা বের করা শিখেছিলাম কোনোদিন আপনাদেরকে আমি স্যার? হ্যালো, জি শিখাইছিলেন বুঝিনি কি বলছেন? শিখাইছিলেন আচ্ছা, তাহলে আমরা মাত্রা বের করে কেমন আমরা শিখবো, হ্যাঁ? আমরা যদি একটু দেখি মাত্রা মাত্রা আমরা কেমন মাত্রা হচ্ছে আমরা। কি রে, কি হলো? ওয়েট, আমরা মাত্রা কেমন বের করবো, হ্যাঁ? আমরা যদি দেখি, আচ্ছা দেখি বলেন, ভরের ইংলিশ কি? মাস না? তাহলে আমার ভরের মাত্রা কত হবে? এই যে মাসের ক্যাপিটাল এমটা আমার কি হবে আমার স্যার? ভরের মাত্রা হবে। আমার দূরত্বর ইংলিশ কি?
ডিস্টেন্স। লেংথ বই না? ও আচ্ছা, হ্যাঁ। ইয়েস অর নো? এর লেংথ থেকে আমার কি আসবে? ক্যাপিটাল এল আসবে। আমার সময়ের ইংলিশ কি? টাইম। টাইম। টাইমের টি আসবে। ক্লিয়ার ক্লিয়ার না? তাহলে দেখি বলেন, আমরা কাজের একক কি পাইছি? নিউটন মিটার পাইছি না? অথবা জুল পাইছি না? এখন তো জুল দিয়ে তো আমার জিনিসটা সলভ করা সম্ভব না। আমরা নিউটন দিয়ে দেখি, নাকি না? অথবা কাজ আমরা কি দেখছি কি, আমরা এফ এস দেখছি না? আমরা আবার জানি কি, আমরা এফ সমান কি জানি? এম এ জানি না? তাহলে এম ইন্টু এস, নাকি না? এখন দেখি বলেন, আমার এম কি মিন করে? ভর মিন করো না? আমার ভরের মাত্রা কত? ক্যাপিটালে। আমার একই মিন করে, আমার ত্বরণ মিন করে। আমার ত্বরণ একক কত? এম এস ইনভার্স 2। আমার তাহলে এখানে আমার এম কি মিন করে? আমার মিটার মিন করে, নাকি না? এখানে আমরা এমটা আমরা কি মিন করে? মিটার মিন করো না? হ্যাঁ, নাকি না? মিন করে। মিটারে আমার মিটার মাত্রা কত আমার স্যার? এল। আর এস কি মিন করে আমার স্যার? সময়ের মানে টাইমের একক মিন করে। তাহলে কি? এম এল টি ইনভার্স 2 ইনটু এখানে যে আমরা এখানে এসটা আমরা কি মিন করে? সেম দূরত্ব মিন করে, নাকি না? দূরত্ব মানে কি আমার স্যার? কি এল না? তাহলে ইনটু এল। তার মানে কি পাচ্ছি? এম এল স্কয়ার টি ইনভার্স 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা কাজের একক কত পাচ্ছি? আমরা এম এল স্কয়ার টি ইনভার্স 2 পাচ্ছি। বুঝছেন কি বুঝেন নাই? কেমন ভাই জিনিসটা বুঝছেন? কাজের এককটা বা কাজের মাত্রা কেমন ভাই জিনিসটা বুঝছেন? বুঝছি।